আজকে তোমাদের সাথে মোমোর একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এর আগেও কিন্তু অনেকগুলো মোমো রেসিপি অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, চাইলে তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে যে মোমো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একদম ইউনিক একটা বলা যেতে পারে রেসিপি, দারুণ খেতে হয়, অবশ্যই ট্রাই করো। তো সেটা হচ্ছে ঝোল মোমো। তবে ঝোলের রেসিপিটা পরের ভিডিওতে শেয়ার করব, আজকে শুধুমাত্র মোমো রেসিপিটা শেয়ার করছি। একদম সিম্পল রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করো আর দেখে নাও। চলো, তো যাই হোক, প্রথমে নিচে কয়েকটা সবজি, যার মধ্যে বিনস, গাজর, বাঁধাকপি আর পেঁয়াজ আছে, ধুয়ে নিয়ে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, যার মধ্যে নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো। এবার আটা মেখে নেবো। এখানে আমি শুধুমাত্র আটা ব্যবহার করছি, তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো, কিংবা আটা ময়দা দুটো মিক্সড করেও ব্যবহার করতে পারো। যাই হোক, আটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি একটু তেল, ভালো করে একটু মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে রেখেছি। এরপরে দেখো, এদিকে সবজিটা নরম হয়ে গেছে, যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম। এরপরে একটা সুতির রুমালের মধ্যে সব সবজিটা নিয়ে ভালো করে নিংড়ে এক্সট্রা জলটা বার করে দেবো। দেওয়ার পরে এই সবজিটার মধ্যেই অল্প একটু নুন দিচ্ছি, কারণ প্রথমেই কিন্তু নুন দিয়ে মাখানো ছিল, তো একদম অল্প নুন অ্যাড করলাম। সাথে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি আদা রসুন পেস্ট, আর একটু তেল আমি যেটা গরম করে ঢেলে দিলাম এটার মধ্যে। দেওয়ার পর ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিলাম। এখানে আদা রসুন পেস্টের জায়গায় আদা রসুন কুচিও দেওয়া যেতে পারে। তো যাই হোক, এটা মোমোর স্টাফিং বানিয়ে রেখে দিলাম। এবারে যে আটাটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়ে ভালো করে একটা বড় একটা রুটি বানিয়ে নিয়েছি। সেখান থেকে গ্লাসের সাহায্যে ছোট ছোট করে একটা লেচি বানিয়ে নিয়েছি। এরপরে সেই লেচির মধ্যে দেখো যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে ভরে মোমোর শেপ দিয়ে দেবো। তো আমি একদম ছোট ছোট করে মোমোগুলো বানাচ্ছি, আজকে মোমোগুলো একদম ছোট হবে। আর যে শেপটা তোমরা পছন্দ করো সেই শেপেরই বানিও। তো যে আমি এখানে 3 রকমের শেপ দিয়ে বানিয়ে রেখেছি প্রত্যেকটা মোমো। তো এরপর এটাকে স্টিম করে নেবার পালা। তো ইডলি মেকারের মধ্যে আমি স্টিম করব। জলটা তো বসিয়ে দিয়েছি। এবারে দেখো, এখানে প্লেটের মধ্যে একটুখানি আমি তেল গ্রিস করে নিয়ে এই সব কটা মোমো আমি দিয়ে দিলাম, যতটা কিনা এটার মধ্যে ধরবে। দেওয়ার পর এটা জাস্ট ঢাকনা বন্ধ করে ওই 10 মিনিট মতো স্টিম করলেই যথেষ্ট। ব্যাস রেডি আমাদের মোমো। আর এদিকে দেখো ঝোলটাও নিয়ে নিলাম, এর উপরে দিয়ে দেবো মোমোটা। দারুণ একটা রেসিপি, অবশ্যই কিন্তু ট্রাই করো। আর পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে এই ঝোলের রেসিপিটা শেয়ার করব, অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না। তো চলো, কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতেও পেয়ে যাবে। অবশ্যই কিন্তু দেখে নিও। ভালো থেকো, সঙ্গে থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।